হামজা চৌধুরীর আগমনে জাতীয় দলে নিজের অবস্থান ও অধিনায়কত্ব নিয়ে শঙ্কিত নন জামাল ভুঁইয়া। লেস্টার সিটি তারকাকে নিয়ে দেশবাসীর উচ্চাশা থাকলেও তা পূরণ করা সহজ হবে না বলেও হামজাকে সতর্ক করেছেন তিনি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ারে যোগ দেয়ায় গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ মিস করেছিলেন জামাল ভুঁইয়া। আর্থিক বনিবনা না হওয়ায় সেই পাঠ চুকিয়ে দেশে ফিরে দ্বিতীয় লেগে খেলেছিলেন আবাহনীর হয়ে। এই মৌসুমেও একই ক্লাবে খেলার কথা থাকলেও আর্থিক জটিলতায় শেষ মুহূর্তে ইতি টেনেছেন আবাহনী অধ্যায়। পরে জার্সি নিয়েও নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় খেলতে পারেননি ব্রাদার্সে। এখন বিপিএলের দ্বিতীয় লেগে খেলতে প্রস্তুত JB6। তবে ব্রাদার্স ছাড়াও চলছে অন্য ক্লাবগুলোর সঙ্গে আলোচনা। ব্রাদার্স আমাকে অনার দিচ্ছে না, সো অফকোর্স যদি ওরা আমাকে একটা কন্ট্রাক্ট দিলে তাহলে অফকোর্স আমি ব্রাদার্সের সাথে সাইন করব। অলরেডি যোগাযোগ করছি, সো নেক্সট উইক এটা কনফার্ম করব। একে তো দীর্ঘদিন পেশাদার ফুটবলের বাইরে, তার উপর তার ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনে আসছেন হামজা চৌধুরী। হাভিয়ের কাবরেরার একাদশে জায়গা মিলবে তো জামালের, আর মিললেও অধিনায়কের আর্মব্যান্ড থাকবে কার হাতে? আমি অলরেডি অনেক বছর সার্ভ করছি, ইভেন আমি অনেক বছর আমি ক্যাপ্টেন ছিলাম না, সো ক্যাপ্টেন না থাকলেও এটা আমার মানে কোনো কথা নাই। আমি টিমের সাথে থাকবো, এটা আমার সবচেয়ে বড় কথা। লাস্ট 2 বছর আমি তো একবারও ডিফেন্স মিডফিল্ডে খেলছি না, অন্য প্লেয়ার খেলছে। জামালের হাত ধরেই বাংলাদেশ দলে খুলেছিল প্রবাসী ফুটবলারদের দুয়ার। ভিন্ন আবহাওয়া, ভাষা, খাদ্যাভ্যাস আর সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জিং তা ভালোই জানা তার। সেই অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন হামজাকে। যখন আমি ঢুকলাম অ্যাটমসফিয়ার একটু ডিফারেন্ট ছিল, কারণ আমি প্রথমে ছিলাম মানে যেটা ইউরোপে ছিল। আই থিঙ্ক নাও দেয়ার ওয়াজ মোর হাইপ, মোর এক্সপেকটেশনস টু হামজা। সো Hamza, I will say Hamza has a little bit more pressure on him. ডেনমার্কে পরিবার আর দেশে A-লেভেল কোচেস ট্রেনিং করে অবসরের সময় পার করছেন জামাল ভুঁইয়া। তবে খেলা ছাড়ার পর ডাগ আউটে বসবেন কিনা তা অবশ্য এখনও চূড়ান্ত করতে পারেননি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।